সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের আমন্ত্রণ জানাচ্ছি। ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের চেয়ারম্যান ম্যাডাম প্রফেসর রাশিদা আক্তার। ইতিপূর্বে তোমাদের সাথে আমার অনেকগুলো ক্লাসে কথা হয়েছে, আমি বেশ কয়েকটি ক্লাস তোমাদের নিয়েছি। তোমরা তো আস্তে আস্তে আমার সাথে বেশ পরিচিত হয়ে উঠেছো, তাই না? আমি তোমাদের পলিনোমিয়ালস এবং পলিনোমিয়ালস ইকুয়েশন নিয়ে পড়াচ্ছিলাম, সেই ধারাবাহিকতায় কিন্তু আমি চ্যাপ্টারের পরবর্তী অংশগুলোতে যাচ্ছি, যে তোমাদের কিভাবে ওই জিনিসগুলোকে মনে রাখতে হবে, পড়তে হবে। তাহলে আমি তোমাদেরকে প্রথমে যে জিনিসটি বলতে চাই সেখানে আছে যে মাল্টিপল ইকুয়েশন বা পলিনোমিয়াল ইকুয়েশনটা কিভাবে সলভ করব, আসলে সেই জিনিসটাই আমি তোমাদেরকে দেখাতে চাচ্ছি। এখন দেখো, তোমরা খেয়াল করো। এখানে প্রথম সূত্রটা হচ্ছে ত্রিঘাত সমীকরণ। কি করে আমরা নির্ণয় করব? ত্রিঘাত সমীকরণের তিনটা মূল আছে, যেমন আলফা, বিটা, গামা। তিনটা ত্রিঘাত সমীকরণে যদি মূল থাকে তাহলে সমীকরণটিকে আমরা নিম্নরূপে লিখতে পারবো: এক্স কিউব মাইনাস আলফা প্লাস বিটা প্লাস গামা ইন্টু এক্স স্কোয়ার প্লাস আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইন্টু এক্স মাইনাস আলফা বিটা গামা ইকুয়াল টু হচ্ছে 0। ত্রিঘাত সমীকরণের মূলগুলো আসলে, এক নাম্বার দেখো, সমান্তর প্রগমনে থাকলে মূল ত্রয়ের সাধারণ আকার হবে। এখানে কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো আমি তোমাদেরকে বলছি, দেখাচ্ছি। আলফা মাইনাস বিটা, আলফা এবং আলফা প্লাস বিটা। অর্থাৎ একটা সমীকরণে যে তিনটা মূল থাকে তারা যদি সমান্তর প্রগমনে থাকে তাহলে সেই মূলগুলোর আকৃতি হবে এরকম: আলফা মাইনাস বিটা, আলফা এবং আলফা প্লাস বিটা। ত্রিঘাত সমীকরণের মূল ত্রয় যদি গুণোত্তর প্রগমনে থাকে তাইলে সেই মূলের আকার কেমন হবে? আলফা বাই বিটা, আলফা, আলফা বিটা। প্রথমে খেয়াল করো, আমি তোমাদেরকে সমান্তর প্রগমন নিয়ে কথা বলেছি। সেখানে বলছি যে সমান্তর প্রগমনে যদি তিনটা মূল থাকে তাহলে সেই মূলগুলোর আকৃতি হবে আলফা মাইনাস বিটা, আলফা, আলফা প্লাস বিটা। 2 নাম্বার বলছি যে যদি গুণোত্তর প্রগমনে থাকে তাহলে মূল ত্রয়ের সাধারণ আকার হবে আলফা বাই বিটা, আলফা এবং আলফা বিটা। 3 নাম্বার দেখো, সমান্তর প্রগমনের গুণবোধক বিপরীত অর্থাৎ হারমোনিক। মূলগুলো যদি হারমোনিক ভাবে থাকে, বাংলায় বললে তাকে বোঝায় ভাজিত প্রগমন। আসলে এটা হচ্ছে হারমোনিক প্রোগ্রেশন। এরকম যদি থাকে তাহলে মূলগুলোর আকৃতি হবে 1 বাই আলফা মাইনাস বিটা, মানে হারমোনিক আকার থাকলে বিপরীত মানগুলোই বোঝায় 1 বাই আলফা মাইনাস বিটা ইন্টু 1 বাই আলফা কমা 1 বাই আলফা প্লাস বিটা। অর্থাৎ তুমি দেখো, সমান্তর প্রগমনের বিপরীত রূপটাই হচ্ছে আমাদের কি এখানে হারমোনিক প্রোগ্রাম, তাই না? তাহলে 1 বাই আলফা মাইনাস বিটা কমা 1 বাই আলফা, 1 বাই আলফা প্লাস বিটা। তাহলে বুঝলাম সমান্তর প্রগমনে থাকলে কেমন হবে, গুণোত্তর থাকলে কেমন হবে এবং হারমোনিক থাকলে কেমন হবে। এখন দেখো, চতুর্ঘাত সমীকরণ আসবে। ত্রিঘাত আসলো, নিশ্চয়ই চতুর্ঘাত আসবে। চতুর্ঘাত সমীকরণের মূল চারটির কেমন থাকবে দেখো। সমান্তর প্রগমনে থাকলে মূল চারটির সাধারণ আকার হবে আলফা মাইনাস 3 বিটা, আলফা মাইনাস বিটা কমা আলফা প্লাস বিটা কমা আলফা প্লাস 3 বিটা। আমি তোমাদের সবসময় খেয়াল রাখবে যে চ্যাপ্টারে কি কি পড়তে হবে সেগুলো আগে আমাদের ঠিক করে নিতে হয়, এই জিনিসগুলো পড়তে হয়। তারপরে যখন সব চ্যাপ্টারটা পড়া হয়ে যায় তখন সামারাইজ করে দেখতে হয় আমার যা যা পড়ার কথা ছিল সেগুলো পড়া হচ্ছে কিনা বা পড়া হয়েছে কিনা, হ্যাঁ, সেই জিনিসগুলো দেখতে হয়। তাহলে দেখো, চতুর্ঘাত সমীকরণের মূল চারটি যদি সমান্তর প্রগমনে থাকে তাহলে মূল চারটির সাধারণ আকার হবে আলফা মাইনাস 3 বিটা কমা আলফা মাইনাস বিটা কমা আলফা প্লাস বিটা কমা আলফা প্লাস 3 বিটা। 2 নাম্বার দেখো, গুণোত্তর প্রগমনে থাকলে মূল চারটির সাধারণ আকার হবে আলফা বাই বিটা কিউব কমা আলফা বাই বিটা কমা
আলফা বিটা কমা আলফা বিটা কিউব। ঠিক আছে, তাহলে তোমাদেরকে এই আমি যে দেখাই যাচ্ছি সমান্তর প্রগমন, গুণোত্তর প্রগমন, হারমোনিক প্রগমন, এই যে ব্যাপারগুলো দেখাই যাচ্ছে এগুলো কিন্তু সব তোমাদের মেমোরিতে থাকতে হবে। তোমাদের মেমোরিতে যখন অনেক কিছু থাকে, তোমরা দেখো কম্পিউটারের কত কিছু তোমরা বোঝো, মোবাইল ফোনের কত কিছু বোঝো, এখন যদি তোমাদের পড়াটাও ঠিক মতো মাথায় রাখতে পারো তাইলেই কিন্তু তোমাদের সাকসেসফুল আসবে, তোমরা সাকসেস হবে কাজে। তোমরা যদি নিজেদের কাজে সাকসেসফুল প্রমাণ করতে না পারো তাহলে কিন্তু আমাদের যে এত কিছু করা সেটা কিন্তু সব বিফলে যাবে। সেজন্য আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে পড়াশোনা করা, শেষ কাজটাও ছাত্রদের শুধু পড়াশোনাই করা। এখন শুধু পড়বে পড়বে পড়বে, অন্য কোনো সব কাজ সব বাদ। এখন নিজেরা ভালো থাকবে এবং পড়ালেখা করবে খুব ভালোভাবে। আমি যে তোমাদেরকে পড়াচ্ছি এই পড়াগুলো কিন্তু খুব মনোযোগ দিয়ে তোমাদেরকে দেখতে হবে। আমি তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম, এখন যেহেতু এখন আমি যদি তোমাদের প্রতিদিন ক্লাসে আগের ক্লাসগুলো রিপিট করতে যাই তাহলে কিন্তু তোমাদের নতুন ক্লাসগুলো আমাদের শেষ হবে না। সেই জন্য তোমাদের দায়িত্ব নিয়ে তোমাদের কাজ শেষ করতে হবে। আমরা এখন অনেক বেশি তোমাদের কিন্তু মনিটরিং এর সময় নাই। এখন যে বিপর্যয় চলছে সেই সময়টাতে আমরা তোমাদের যে হেল্প করতে পারছি সেই হেল্পটা তোমাদেরকে কাজে লাগাতে হবে এবং হেল্পটা খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করতে হবে। তোমরা যদি এগুলো খুব ভালোভাবে নিতে পারো তাহলে দেখবে যে তোমাদের নিজেদেরও অনেক ভালো লাগছে, আমরা যে পড়ালাম সেই পড়াটাও তোমাদের কাজে আসবে। তাহলে দেখো মূলগুলো যখন হারমোনিক আকারে থাকে তখন আমরা কি বলি যে 1 বাই আলফা মাইনাস 3 বিটা কমা 1 বাই আলফা মাইনাস বিটা কমা 1 বাই আলফা প্লাস বিটা কমা 1 বাই আলফা প্লাস 3 বিটা। ঠিক আছে, আচ্ছা গেল এটা। এখন দেখো এর বাস্তব মান কত হলে x কিউব প্লাস 3ax স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের মূলগুলি সমান্তর প্রগমনে থাকবে। এখন দেখো আমাদের সলিউশন, গিভেন ইকুয়েশন, এখানে দেখো ত্রিঘাত সমীকরণ এটা। তাহলে x কিউব প্লাস 3ax স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0, এখানে আমরা মূল তিনটি আমাদের যেহেতু আমরা একটু আগে শিখে নিলাম যে আমাদের ত্রিঘাত সমীকরণে মূলগুলো যদি সমান্তর প্রগমনে থাকে তাহলে কিভাবে ধরে নিতে হয়। তাহলে মূল তিনটি ধরে নিচ্ছে আলফা মাইনাস বিটা, আলফা এবং আলফা প্লাস বিটা। এখন দেখো পরবর্তী স্টেপ, মূলগুলির যোগফল। তাহলে আলফা মাইনাস বিটা প্লাস আলফা প্লাস বিটা ইকুয়াল টু হচ্ছে ফর্মুলা মাইনাস বি বাই এ। ঠিক আছে, তাহলে ক্যালকুলেশন করলে কি হবে আমার আলফা ইকুয়াল টু মাইনাস এ, এটা রেখে দিলাম। আবার তিনটা মূল এখানে মনে করো এক্স ওয়াই জেড দিয়ে মনে মনে প্রকাশ করলে তাহলে মূল তিনটাকে লিখতে হয় এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এইভাবে আমরা লিখে থাকি। এখন দেখো তুমি আগের ইকুয়েশনটা খেয়াল করো যে তোমার আগে ইকুয়েশনটা কত ছিল, এক্স কিউব প্লাস 3ax স্কয়ার প্লাস এক্স প্লাস 1। প্রথমে লিখলাম মাইনাস বি বাই এ, তারপরে অবশ্যই তোমার মাইনাসের পরে প্লাস হবে সি বাই এ, হ্যাঁ, তারপরে এটা কিন্তু মাইনাস হবে ডি বাই এ। আমি তোমাদের দেখার জন্য এটা আবার রিপিট করলাম। এখন দেখো আবার লিখছি, তাহলে দুইটা করে মূল নিচ্ছে আলফা মাইনাস বিটা ইন্টু আলফা ইন্টু আলফা প্লাস বিটা প্লাস আলফা প্লাস বিটা ইন্টু আলফা মাইনাস বিটা ইকুয়াল টু হচ্ছে 1। এখন আমরা এটাকে ক্যালকুলেশন করছি, বা আলফা স্কয়ার মাইনাস আলফা বিটা প্লাস আলফা স্কয়ার প্লাস আলফা বিটা प्लस अल्फा स्क्वायर माइनस बीटा स्क्वायर इक्वल टू 1 और 3a अल्फा स्क्वायर माइनस बीटा स्क्वायर इक्वल टू 1 और बीटा स्क्वायर इक्वल टू হচ্ছে 3 अल्फा स्क्वायर माइनस 1। এখন দেখো এগেইন আলফা বিটা গামা তিনটা মূল যদি থাকে আমরা এইভাবে নিই না, সেরকম আর কি তিনটা মূলের গুণফল একসাথে নিবে আলফা মাইনাস বিটা ইনটু আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি মাইনাস ডি বাই সি বাই এ, তাই মাইনাস ডি বাই এ আমরা এখন নিলাম মাইনাস 1। তাহলে দেখো আর আলফা ইনটু আলফা স্কয়ার মাইনাস বিটা স্কয়ার ইকুয়াল টু মাইনাস 1। একে ক্যালকুলেশন করছি আমরা, মান বসাচ্ছি, বিটা স্কয়ারের মান বসালাম, আলফা ইনটু আলফা স্কয়ার মাইনাস 3 আলফা স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু মাইনাস 1। ক্যালকুলেশন করছি দেখো, और अल्फा इंटू 1 माइनस 2 अल्फा स्क्वायर इक्वल टू माइनस 1
or alpha minus 2 alpha cube plus 1 equal to 0 অতএব minus a plus twice a cube plus 1 equal to 0 আলফার মান বসালাম। এখন দেখো or twice a cube minus a plus 1 equal to 0 এটাকে আমরা এখন উৎপাদকের মাধ্যমে ব্যালেন্স করে সলভ করব, সমাধান করব, যেটা আমরা ক্লাস 8 থেকে পড়ে আসতেছি এই ক্যালকুলেশনের মেথডটা, যেটা ব্যালেন্স প্রক্রিয়ায় উৎপাদক করতে হয়। এখন সেভাবে এটি তো তোমাদের অবশ্যই অতি পরিচিত মেথড, স্কুল থেকেই তোমরা এই মেথডটি শিখে এসেছো, আমাদের এখানে নতুন করে আর শেখানোর কিছু নাই। or twice a square into দেখো a plus 1 ব্যালেন্স করছে আগের লাইনের সাথে, ব্যালেন্স করতে হয় minus twice a into a plus 1 plus 1 into a plus 1 equal to 0 or a plus 1 into twice a square minus twice a plus 1 equal to 0 or a plus 1 equal to 0 তাহলে equal to minus 1 অথবা twice a square minus twice a plus 1 equal to 0 এটা accepted না, যা গ্রহণযোগ্য নয়, কারণ এর মান এক্ষেত্রে জটিল সংখ্যা। তাহলে আমাদের আনসারটা কি হবে a equal to minus 1। তাহলে আমরা একটা ত্রিঘাত সমীকরণ সলভ করলাম যার মূলগুলো সমান্তর ছিল, সমান্তর প্রগমনে ছিল, তাই না? এখন দেখো আমরা আরো একটা অঙ্ক তোমাদের এই মেথডেরই দেখাবো। এখানে দেখো 8 নাম্বার, এখানে কি আছে দেখো 32x কিউব minus 48x স্কয়ার প্লাস 22x minus 3 equal to 0 সমীকরণটির মূলগুলি সমান্তর প্রগমন শ্রেণীভুক্ত হলে তা সমাধান করো। এখন দেখো আমরা সমাধান করছি। 32x কিউব minus 48x স্কয়ার প্লাস 22x minus 3 equal to 0। তাহলে আমি মনে করি মূলগুলি হচ্ছে a minus b, a plus b। তাহলে মূলগুলির যোগফল দেখো কত হচ্ছে a minus b plus a plus b equal to ফর্মুলা minus b by a। তাহলে minus into minus 48 by 32 সমান হচ্ছে 3/2। তাহলে a equal to হচ্ছে হাফ। ক্যালকুলেশন করে এটাকে তোমরা 1 নাম্বার দিয়ে রাখলে। এখন যে দুইটা করে মূল নিতে হবে, অর্থাৎ xy plus yz plus z স্কয়ার, তাই না? আমরা সেইভাবে লিখছি or a এবং a into a minus b plus a into a plus b plus a square minus b square equal to হচ্ছে c by a। ক্যালকুলেশন করছি, দেখো কি থাকে 3a square minus 3b square equal to 11/16। তাহলে b স্কয়ার এর মান বসাচ্ছি এবং b স্কয়ার এর মান বের করছি। b স্কয়ার ইকুয়াল টু ক্যালকুলেশন করে পাওয়া গেল 1/16, অতএব b ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস 1/4। তাহলে b ইকুয়াল টু 1/4 হলে a মাইনাস b কত? a মাইনাস b হচ্ছে 1/4 বের করে নিলে একটা মূল। আর b ইকুয়াল টু যদি 1/4 হয় তাহলে a প্লাস b ইকুয়াল টু কত হবে? 3/4। তাহলে আমাদের মূলগুলি হচ্ছে 1/4, হাফ এবং 3/4। b equal to minus 1/4 দিলেও মূলগুলি একই মান বিপরীত ক্রমে পাওয়া যায়। তাহলে আমাদের কিভাবে মূলগুলো বের করতে হয় সেটা আমরা তোমাদেরকে দেখাবো। এখানে শিখলাম যে এইভাবে সমান্তর প্রগমন থাকলে ক্যালকুলেশন করতে হয়। এখন দেখো নতুন একটা অঙ্ক, সেটা হচ্ছে এখানে মূলগুলো হচ্ছে গুণোত্তর প্রগমন শ্রেণীভুক্ত। তাহলে দেখো অঙ্কটা আমাদের দেওয়া আছে 3x কিউব minus 26x স্কয়ার প্লাস 52x minus 24 equal to 0। সমীকরণটির মূলগুলি গুণোত্তর প্রগমন শ্রেণীভুক্ত হলে তা সমাধান করো। এখন দেখো আমরা এটা সলিউশন লিখছি। 3x কিউব minus 26x স্কয়ার প্লাস 52x minus 24 equal to হচ্ছে 0। তাহলে মনে করি মূলগুলি হচ্ছে এখানে a by r, a, তারপরে হচ্ছে ar। এখন দেখো মূলগুলির গুণফল a by r into a into ar। আমাদের কি মূল ইকুয়েশনটা কি ছিল আগে দেখো, তোমাদের মূল ইকুয়েশনটা ছিল এরকম 3x কিউব minus 26x স্কয়ার প্লাস 52x minus 24 equal to 0। তিনটা মূল মনে করো তুমি। আমরা এখানে গুণোত্তর শ্রেণীভুক্ত আছে, গুণোত্তর না থাকলে কি বলতাম? আলফা বিটা গামা, তাই না? এরকম সবগুলোর গুণফল কি লিখতে তোমরা তখন? এই যে মাইনাস প্লাস মাইনাস, ঠিক আছে?
মাইনাস ফর্মুলার মাইনাস প্লাস তারপরে মাইনাস মাইনাস বি বাই এ তারপরে সি বাই এ তারপরে কি মাইনাস ডি বাই এ। এটা কিন্তু তোমরা মনে রাখবে। তাহলে দেখো মূলগুলির গুণফল হচ্ছে a বাই r ইন্টু a ইন্টু ar ইকুয়াল টু হচ্ছে মাইনাস ডি বাই এ, দ্যাট ইজ 24/3, দ্যাট ইজ 3 8 24 8, দ্যাট ইজ a কিউব ইকুয়াল টু 8, অতএব a ইকুয়াল টু 2। এখন দেখো মূলগুলির যোগফল a বাই r প্লাস a প্লাস ar ইকুয়াল টু কত মাইনাস b বাই a। তাহলে 26/3, a কমন নাও এখানে or 1 বাই r প্লাস 1 প্লাস r ইকুয়াল টু 26/3, এর মান বসালাম 2 এবং ক্যালকুলেশন করছি or r স্কয়ার প্লাস r প্লাস 1 ডিভাইডেড বাই r ইকুয়াল টু 13/3। এটা এর মান বসানোর জন্য কাটাকাটি করে হলো। এখন আমরা আর আর গুণ করছি এবং এটাকে ঠিক করে লিখছি। তাহলে দেখো 3r স্কয়ার প্লাস 3r প্লাস 3 ইকুয়াল টু 13r, পক্ষান্তর করে লিখলে হয় মাইনাস 13r ইকুয়াল টু 0। ক্যালকুলেশন করো or 3r স্কয়ার মাইনাস 10r প্লাস 3 ইকুয়াল টু 0। এখন মিডল ফ্যাক্টর করছি আমরা, 3r স্কয়ার মাইনাস 9r, দেখো মাইনাস r প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে আমরা এটা কি পাচ্ছি 3r মাইনাস 1 ইন্টু r মাইনাস 3 ইকুয়াল টু 0, দ্যাট ইজ r ইকুয়াল টু 3 এবং 1/3। r ইকুয়াল টু 1/3 হলে মূলগুলো হবে 6 2 2/3। তাহলে আমাদের মূলগুলো হচ্ছে কি 2/3 2 আর কি 6। তাহলে আমাদের মূলগুলো আমরা বের করা তোমাদেরকে দেখালাম যে গুণোত্তর আকারে থাকলে কিভাবে মূলগুলো আমাদের বের করে দেখাতে হয়। এখন দেখো একটা নতুন অঙ্ক মানে আমাদের তো তিনটা স্টেপে অঙ্ক ছিল, একটা হচ্ছে সমান্তর প্রগমন, গুণোত্তর, আর একটা ছিল কি আমাদের হারমোনিক, যেটা দেখালাম যে বিপরীত ভাবে থাকে মানগুলো, সমান্তর প্রগমনের বিপরীত আকারে থাকলে সেই রকম ভাবে থাকলে মূলগুলো কিভাবে বের করতে হয়। এখন দেখো মূলগুলো সমান্তর প্রগমনের গৌণিক বিপরীত প্রগমন করতে হলে 6x³ মাইনাস 11x² প্লাস 6x মাইনাস 1 ইকুয়াল টু 0 সমীকরণটি সমাধান করো। দেখো সমাধান আছে আমাদেরকে 6x³ মাইনাস 11x² প্লাস 6x মাইনাস 1 ইকুয়াল টু 0, এটা এক নাম্বার। এখানে মূলগুলি ধরে নাও 1/a মাইনাস d, 1/a, হচ্ছে 1/a প্লাস d। এখন এক নাম্বার সমীকরণে y ইকুয়াল টু 1/x অর্থাৎ x ইকুয়াল টু 1/, বসাও। এটাকে ঠিক করে নিচ্ছি আমরা, বসালে কি হবে y³ মাইনাস 6y² প্লাস 11y মাইনাস 6 ইকুয়াল টু 0। তাইলে সমীকরণের মূলগুলি সমান্তরাল প্রগমনে আছে এবং মূলগুলোর আকৃতি হবে এরকম a মাইনাস d, a প্লাস d। এখন মূলগুলির যোগফল, আমরা কিন্তু তোমাদেরকে অঙ্কটাকে সহজ করে দিলাম, এই যে y ইকুয়াল টু 1/x ধরে এবং x ইকুয়াল টু 1/y। এখন আমরা এটা মূল ইকুয়েশনে বসালাম, তাহলে মূলগুলো কি আমাদের অপোজিট হয়ে গেল, উল্টা হয়ে গেল, তাই না? এটা ছিল 1/a মাইনাস d, সেটা হলো a মাইনাস d, ওই যে y ইকুয়াল টু 1/x ধরার জন্য। এখন মূলগুলির যোগফল a মাইনাস d প্লাস a প্লাস d ইকুয়াল টু 6, that is 3a equal to 6, মানে কি a equal to 2। আবার কি এখন দুটো করে মূল নিচ্ছি, মূলগুলোর গুণফল, তাই না? তাহলে আমাদের কি ছিল xy প্লাস yz প্লাস zx এরকম আকৃতি। তাহলে দেখো আবার a minus d into a plus a into a plus d plus a plus d into a minus d equal to c by a, that is 11/1। এবং মূল তিনটার গুণফল পুনরায় a minus d into a plus d equal to কি আমাদের minus d by a, that is 6। তাহলে a into a square minus d square equal to 6, 2 into আমরা ক্যালকুলেশন করে মান বসাচ্ছি 2 into 4 minus d square equal to 6। তাহলে আমরা এখানে d equal to পাচ্ছি প্লাস মাইনাস 1। তাহলে দেখো a equal to 2 এবং d equal to 1 হলে আমরা a minus d পাচ্ছি 1, a পাচ্ছি 2 এবং a plus d পাচ্ছি 3। আর a equal to 2 d equal to minus 1 হলে মূলগুলো পাচ্ছে এরকম a minus d equal to হচ্ছে 2 plus 1 equal to হচ্ছে 3, a equal to 2 এবং a plus d equal to আমরা পাচ্ছি 2 minus 1, that is 1। তাহলে সমীকরণ 2 এর মূলগুলো হচ্ছে 1 2 3 এবং সমীকরণ 1 এর মূলগুলো হচ্ছে 1/2 এবং 1/3। আমি আশা করি তোমাদেরকে
অঙ্কটা ভালো করে বোঝানো হলো এবং তোমরা বুঝতে পারছো। এখন দেখো, এতক্ষণ পর্যন্ত আমরা ত্রিঘাত সমীকরণের মূলগুলো যেমন সমান্তরাল শ্রেণীভুক্ত থাকলে কেমন হয়, গুণোত্তর থাকলে কেমন হয়, এবং সমান্তর শ্রেণীর বিপরীত ভাবে থাকলে কেমন হয়, হারমোনিক আকারে থাকলে কেমন হয়, সেভাবে কিন্তু তোমাদের 3টা স্টেপে আমি তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিলাম। আমি আশা করি তোমাদের এই ব্যাপারে আর কোনো ধরনের কনফিউশন নাই। এখন তোমরা সহজেই অঙ্কগুলো দেখলেই বুঝতে পারবে। এখন দেখো, নতুন একটা অঙ্ক 11 নাম্বার। কোন ত্রিঘাত সমীকরণের একটা মূল বলা আছে -2 √3i। এর মূলগুলির গুণফল 80 হলে সমীকরণটি নির্ণয় করো। এখন দেখো সলিউশন। আমরা এখানে ধরে নিচ্ছি একটি মূল z দেখো -2 √3i। তাহলে ত্রিঘাত সমীকরণের অপর মূলটি আমাদের হবে z। দেখো ওখানে z এর উপর একটা চিহ্ন দেওয়া হয়েছে বার। z বার সমান যে -2 + 2 √3i। অর্থাৎ জটিল রাশিমালায় দেখা যায় যে জটিল রাশিগুলো যুগল হিসাবে থাকে, অর্থাৎ কনজুগেট। জটিল রাশিগুলো সবসময় যুগল হিসেবে অবস্থান করে, মানে x + iy যদি একটা মূল হয়, অপর মূলটা অবশ্যই x - iy হবে। সেভাবে একটি লেখা হলো। তাহলে সমীকরণের একটা মূল z যদি এত হয়, অপর মূলটি হবে z বার সমান প্লাস অপোজিট চিহ্ন দিয়ে। আচ্ছা, ধরি অপর মূলটি হচ্ছে আলফা। হ্যাঁ, তাহলে আমরা আরেকটা মূল ত্রিঘাত সমীকরণ যেহেতু, তাহলে আমরা দুইটা মূল পেলাম, আরেকটা মূল ধরে নিলাম আলফা। এখন দেখো প্রশ্ন মতে জটিল আমাদের 3টা মূলের গুণফল দেখো, -2 √3i, আবার -2 + 2 √3i ইনটু আলফা। আগে কি দেয়া ছিল দেখো এখানে, যে মূলগুলির গুণফল হচ্ছে 80। তাহলে 3টা মূলের গুণফল 80, তাই ইনটু আলফা হচ্ছে 80। আমরা এখানে সলভ করছি a + b * a - b এই মেথডে, a² - b², তাই না? তাহলে আমরা পাই 4 - 12i² ইনটু আলফা = 80। আমরা ক্যালকুলেশন করছি i² এর মান -1, তাহলে আমরা পেলাম 16 আলফা হচ্ছে 80, দ্যাট ইজ আলফা = 80/16, দ্যাট ইজ 5। তাহলে অতএব z বার ও আলফা মূল বিশিষ্ট ত্রিঘাত সমীকরণ হবে x - z ইনটু x - z বার ইনটু x - আলফা = 0, দ্যাট ইজ x² - z + z বার ইনটু x + z বার ইনটু x - 5। আমরা কিন্তু ক্যালকুলেশন করছি, তাহলে মান বসাচ্ছি। और x² - দেখো z + z বার সমান -4 ইনটু x + 16 ইনটু x - 5। তাহলে আমরা কি পাচ্ছি, और x² + 4x + 16 ইনটু x - 5 = 0। এটাকে ভেঙে ফেলতেছি, তাহলে হবে x³ - 5x² + 4x² - 20x + 16x - 80 = 0। অতএব x³ - x² - 4x - 80 = 0, যেটা আমাদের নির্ণয় সমীকরণ। অর্থাৎ দুইটা মূল যদি আমাদের জটিল মূল দেয়া থাকে, আরেকটা মূল যদি আলফা থাকে, আমরা জটিল মূলগুলো সবসময় কি আমাদের যুগল হিসেবে অবস্থান করে, সেই জন্য একটা প্লাস হলে আরেকটা মাইনাস হয়। অর্থাৎ একটা মূল যদি x + iy হয়, অপর মূলটি হবে x - iy। এখানে সমীকরণটি কি ত্রিঘাত, সেই জন্য অপর একটা মূল ধরে নেওয়া হয়েছে আলফা। এবং ত্রিঘাত সমীকরণ কিভাবে, জটিল রাশিমালার ত্রিঘাত সমীকরণটি কেমন হয় সেটাও তোমাদের দেখালাম, যে x - z ইনটু x - z বার ইনটু x - আলফা হচ্ছে 0। এইভাবে আমাদের জটিল রাশিমালার সমীকরণ নির্ণয় করতে হয়, ত্রিঘাত সমীকরণ। আচ্ছা, এখন দেখো একটি চতুর্ঘাত সমীকরণ গঠন করো যার দুইটি মূল যথাক্রমে 2, 3 এবং বাকি মূল দুইটি x² + 4x + 5 = 0 সমীকরণের মূল। তো সহজ, দেখো জিনিসগুলো সলিউশন করতে গেলে বুঝতে পারবে। এখানে দুইটা মূল আছে 2, একটা মূল হচ্ছে 2, আরেকটি মূল হচ্ছে 3। প্রথমে আমরা এই স্টেপটা শেষ করে যাব। দেখো সলিউশন 2, 3 মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কি হবে, x² -
মূলদ্বয়ের যোগফল ইনটু x প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0 or x স্কয়ার মাইনাস 2 প্লাস 3 ইনটু x প্লাস 2 ইনটু 3 ইকুয়াল টু 0। তাহলে আমাদের কি পাচ্ছি x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইকুয়েশন। চতুর্ঘাত সমীকরণের অপর দুইটি মূল হচ্ছে x স্কয়ার প্লাস 4x প্লাস 5 ইকুয়াল টু 0 সমীকরণের মূল। অতএব নির্ণয় চতুর্ঘাত সমীকরণ, এই দুইটা সমীকরণকে গুণফল করলেই হবে, অর্থাৎ x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইনটু x স্কয়ার প্লাস 4x প্লাস 5 ইকুয়াল টু 0। এটাকে ভেঙে ফেলো, অর্থাৎ আমরা সম্পূর্ণ ক্যালকুলেশনটা প্রথমে x স্কয়ার দিয়ে গুণ করছি, প্লাস 4x দিয়ে গুণ করছি, প্লাস 5 দিয়ে গুণ করেছি, তারপরে আমরা যা পেলাম সেটা হলো x ক্যালকুলেশন করে। অতএব x4 মাইনাস x কিউব মাইনাস 9x স্কয়ার মাইনাস x প্লাস 30 ইকুয়াল টু 0। তাহলে আমি এটা খুব সহজ করেই তোমাদেরকে কিন্তু দেখাতে পারলাম কিভাবে চতুর্ঘাত সমীকরণ নির্ণয় করা হয়। এখানে দুটো মূল দেয়া ছিল প্রথমে, সেই মূল দুইটা দিয়ে সমীকরণ নির্ণয় করা হয়েছে। পরে আরেকটা সমীকরণ যে দেয়া ছিল ওই দুটো সমীকরণকে গুণ করলে তো আমাদের চতুর্ঘাত সমীকরণ পাওয়া যাবে। তাহলে তোমরা চতুর্ঘাত সমীকরণের ব্যাপারটিও শিখে নিলে। এখানে দেখো তোমাদের হোমওয়ার্ক আমি দিয়ে দিচ্ছি 4.2 তে 8 এর 2, 9 এর 2, 11 এর 1 এবং 3 এই কাজগুলো তোমরা বাসায় করবে। শোনো, আমি যে তোমাদেরকে এই যে ম্যাথমেটিক্স গুলো দেখাই যাচ্ছি, এখন তোমরা অবশ্যই এগুলো ভালোভাবে সলভ করতে হবে, ভালোভাবে পড়তে হবে। তোমাদের 2-3টা রাইটারের বই পাশাপাশি রাখতে হবে। আমি যে বইটা থেকে তোমাদের ক্লাসগুলো নিচ্ছি এটা হচ্ছে কামরুজ্জামান সাহেবের বই। তোমরা এই বইটা কিনবে এবং বইটা ফলো করবে। বইটা ভালো, আমি পড়ে দেখেছি। তোমরা বইটা রাখতে পারো, তোমাদের অবশ্যই রাখবে এবং অন্য বইগুলো পাশাপাশি তোমরা রাখবে। সবগুলো বই মিলায় পড়লে আমাদের কি হয়, কনসেপশন ক্লিয়ার হয়। তবে আমি এই বইটি মোটামুটি প্লিজড এবং বইটা আমার ভালো লেগেছে, সেজন্য আমি বইটির উপর তোমাদের ক্লাস নিচ্ছি। তোমরা ক্লাসগুলো খুব ভালো করে ফলো করবে, ঠিক আছে? এবং ম্যাথমেটিক্স গুলো তোমাদের যতগুলো ফর্মুলা আছে আমি কিন্তু সবগুলোই স্টেপ বাই স্টেপ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তোমরা তাই ক্লাসগুলো ভালো করে মানে ফলো করলে তোমাদের অনেক বেশি উপকার হবে। আমি চাই তোমরা ক্লাসগুলো ভালো করে ফলো করো। ফলো করলে তুমি সবসময় মনে করবে যে আজকে আমি কি পড়লাম, কতটুকু পড়লাম, কতটুকু শিখলাম, এটা কিন্তু আমাকে সামারাইজ করতে হবে। আমি সারাদিন ক্লাস দেখলাম, আসলে আমি আমার মেমোরিতে কতটা আছে। এত মেমোরিতে রাখতে হলে কিন্তু আমাদেরকে সময় দিতে হবে, আমাদের টাইম দিতে হবে, এনার্জি দিতে হবে, তারপরে কি আমাদের রেজাল্ট আসবে। টাইম আর এনার্জি এই দুটোর যোগফল হচ্ছে আমাদের রেজাল্ট। এই দুটোর যোগফল যত কম হবে রেজাল্ট তত খারাপ হবে, আর আমাদের দুটোর যোগফল যত বেশি হবে রেজাল্ট তত ভালো হবে। সামনে কিন্তু আমাদের দিনগুলো খুব দ্রুত চলে যাচ্ছে। তোমাদের পরীক্ষা, অবশ্যই পরীক্ষার আগে সবগুলো কোর্স কি আমাদেরকে কমপ্লিট করতে হবে। অনলাইন ক্লাসগুলো ভালো করে মনিটরিং করবে, একটা ক্লাস 2-3 বার দেখবে এবং যে হোমওয়ার্ক গুলো দেয়া হচ্ছে সেগুলো তোমরা কি ভালোভাবে শেষ করে ফেলবে। এবং এই যে প্রথম চ্যাপ্টার থেকে তোমাদেরকে দ্বিঘাত সমীকরণ, ত্রিঘাত সমীকরণ, আমি কিভাবে জটিল রাশিগুলো অবস্থান করে মূলে, কিভাবে দ্বিঘাত সমীকরণ তৈরি করা হয়, ত্রিঘাত সমীকরণ তৈরি করা হয়, চতুর্ঘাত সমীকরণ তৈরি করা হয়, এগুলোর উপরে কিন্তু তোমাদের অনেক ভালো ধারণা দিতে পেরেছি, এটা আমি মনে করি। এবং সেই তোমাদেরকে সেটা এই পড়াটা তোমাদেরকে নিতে হবে। আমি যে কষ্ট করে পড়ালাম, তোমরা যদি এই কষ্ট করে নিজেরা না নাও তাহলে কিন্তু আমাদের সবার কষ্টটাই কি নষ্ট হয়ে যাবে। তাহলে আমাদের কষ্ট যাতে নষ্ট না হয়, আমাদের সকল পরিশ্রম যাতে সার্থক হয়, আমাদের কারো পরিশ্রম যেন বিফলে না যায়, সেজন্য আমাদেরকে কি করতে হবে, টাইমগুলো সবসময় ভালোভাবে ভালো কাজে ব্যয় করতে হবে। অর্থাৎ তোমাকে পড়াশোনার কাজে ব্যয় করতে হবে। তোমরা বাসায় বসে পড়ালেখা করবে, বিনোদনমূলক সুন্দর সুন্দর টিভিতে অনুষ্ঠান দেখবে, বাসার বাইরে যাবে না। হ্যাঁ, তোমরা নিজেদের সব স্বাস্থ্যবিধি মেনে চলবে। কোনো কাজে বাইরে যেতে হলে শিষ্টাচার মেনে যেতে হবে, অর্থাৎ মাস্ক পরে যেতে হবে। আর নিজের স্বাস্থ্যের প্রতি তো খেয়াল রাখতেই হবে। আর বাসায় যে প্যারেন্টসরা আছে, ভাই বোনরা আছে, সবার প্রতি তোমাদের
দৃষ্টি রাখতে হবে। সবাই যাতে সুস্থ থাকো, এই বৈরী পরিবেশ থেকে যেন আমরা সকল বিপর্যয় থেকে যেন আমরা বের হয়ে আসতে পারি, সেটা আমাদেরকে চেষ্টা করতে হবে নিজেদেরকে। প্রাকৃতিক বিপর্যয় আসবে, অনেক কিছুই আমাদের জীবনে বেঁচে থাকলে আমাদেরকে ফেস করতে হয়, এটাও আমরা ফেস করছি। এটা তোমরা পেয়েছো, আমরা পেলাম, আমাদের ছোটরাও পেলো, আরো ছোটরাও পেলো, তাই না? নেক্সট জেনারেশন যখন আসবে তারা তখন বইয়ে পড়বে যে এরকম করোনা ভাইরাস পৃথিবীতে এসেছিল, তখন সবাই এই বিপদে পড়েছিল, এইভাবে সাফারার হয়েছিল, এইভাবে বাসার ভিতরে অবস্থান করেছিল। তাহলে তোমাদের এই ব্যাপারগুলো আমাদের প্রাকৃতিক বিপর্যয়, এগুলো আমাদের কোনো হাত নাই, কিন্তু এগুলো যাতে কম হয় সেগুলোর জন্য কিন্তু আমাদের কিছু কাজ করার আছে। যেমন আমাদেরকে সবুজ বনায়ন যাতে নষ্ট না হয় সেগুলোর লক্ষ্য রাখতে হবে, প্রকৃতিকে ভালোবাসতে হবে। প্রকৃতির উপর অনাচার কিন্তু প্রকৃতি মেনে নেয় না, যার জন্য কিন্তু আমাদের অনেক বছর পর পর একটা করে বিপর্যয় আসে। যেমন তুমি দেখো, তোমরা দেখো আমাদের কি হয়, নদী দূষণ চলতেছে, তাই না? নদী দূষণ আছে, এই নদী দূষণটাও আমাদের সবাইকে সচেতন হবে। এখানে কিন্তু একজন সচেতন হলে পৃথিবী ঠিক হয়ে যায় না, সব মানুষকে সচেতন হবে। সবাই যদি সচেতন হয়, সবাই যদি নিয়ম শৃঙ্খলা মেনে চলতে পারি, তাইলেই তো প্রকৃতি ঠিক থাকবে। আর প্রকৃতি ঠিক থাকলে আমরা ঠিক থাকবো, তাই না? মানুষের বসবাসের জন্যই তো এই পৃথিবী। এই পৃথিবী যাতে সুন্দর থাকে সেজন্য আমাদের সবাইকে সচেষ্ট থাকতে হবে। তোমরা ভালো থাকবে, ভালোভাবে ক্লাস করবে এবং সব শিক্ষকের ক্লাসগুলো ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবে এবং বাসায় এগুলো সব ফলো করবে, মেইনটেইন করবে, পড়ালেখা করবে, পড়াগুলো ফাইনালি পড়বে যাতে তোমাদের পরীক্ষার সময় অনেক বেশি কষ্ট না হয়। আমি বারবার বলছি, যেহেতু তোমাদের বাসার বাইরে এখন যাওয়ার সুযোগ নাই, তোমরা বাসায় বসে পড়ালেখা করবে, খুব মনোযোগ দিয়ে পড়বে, পড়াগুলো আয়ত্তে নিয়ে আসবে, কিছুতে সময় নষ্ট করবে না। সবাই ভালো থাকবে, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার আজকের ক্লাসটি শেষ করছি। আবার নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। তোমরা ভালো থাকো, শুভ কামনা তোমাদের জন্য। আল্লাহ হাফেজ।